বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যারিকেড দিয়েছে, তো ব্যারিকেডে কিন্তু রয়েছে এখানে লাইট দিয়ে আর কি ভক্তরা প্রবেশ করবে মায়ের মন্দিরে পুজো দিতে। তো ব্যারিকেড পুরো দেওয়া হয়ে গেছে। সামনে শনিবার দিন পুজো, আমি কিন্তু মঙ্গলবার চলে এসেছি। বন্ধুরা এটা হচ্ছে আমাদের শকুন্তলা কালী মায়ের মূর্তি হচ্ছে। তো হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের শকুন্তলা পূর্ণগড়ে শকুন্তলা মন্দিরে। তো বন্ধুরা এখানে কিন্তু বাৎসরিক পুজো হয় তোমার 26শে এপ্রিল, বৈশাখ মাসেই কিন্তু হয়। এখানে কিন্তু দীপান্বিতা কালী পুজোয় কিন্তু এখানে কালী পুজো হয় না, এটা কিন্তু রক্ষা কালী মায়ের পুজো, শকুন্তলা কালী মাতার মন্দির। এখানে কিন্তু একটা রাত্রির জন্য মা আসে পুজো দিয়ে। মাকে কিন্তু সূর্যের মুখ মা কিন্তু দেখে না। 6টা 10 নাগাদ যেদিন পুজো হবে, মানে এবছর আমাদের 2025 সালে পুজো পড়েছে তোমার 26শে এপ্রিল, সেদিন কিন্তু 6টা 10 নাগাদ, সন্ধ্যে 6টা 10 নাগাদ কিন্তু মা চলে আসবে এই মন্দিরে, এবং ঠিক ভোর 5টার আগে কিন্তু মা আবার ভাসান চলে যাবে। মানে সূর্যের মুখ কিন্তু মা দেখে না। এই পুজোর নিয়ম, রক্ষা কালী মায়ের পুজোর নিয়ম। আর এই শকুন্তলা কালী মায়ের পুজো কিন্তু এই 2025-এ কিন্তু 135 বছর পূর্ণ হতে চলেছে। তো এখানে কিন্তু বিশাল করে পুজো হয়। তো আমি কিন্তু তোমাদের আগে চলে এসেছি, আমি মঙ্গলবার চলে এসেছি। আমাদের শনিবার, সামনে শনিবার, মানে আমি চলে এসেছি তোমার আজকে হচ্ছে 22 তারিখ চলে এসেছি মঙ্গলবার, তোমাদের কতটা কি এগিয়েছে কাজ, কতটা কি হচ্ছে সেটা দেখাতে। এবং আমি কিন্তু অবশ্যই চলে আসবো শনিবার দিন কিন্তু মায়ের পুজো সারা রাতব্যাপী কিন্তু মায়ের এখানে পাঠাবলি সহকারে পুজো হয়, বিশাল পুজো হয়। আমরা সবাই জানি, তো এখন কতটা কি প্রিপারেশন হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। বন্ধুরা এই হলো শকুন্তলা কালী মায়ের মন্দিরের ঠিক সামনে রাস্তার উপরে দেখতে পাচ্ছ হলুদ কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে উপরটা, এবং এর তলায় কিন্তু কালারিং কাপড় দেবে এবং তার নিচে দেবে ঝাড়বাতি। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ এবং নাট মন্দির। তো ভিতরে কাজ চলছে দেখতে পাচ্ছ। এখন আমি মঙ্গলবার চলে এসেছি, সামনের শনিবারই কিন্তু 27শে এপ্রিল মায়ের পুজো। তো জোর কদমে কাজ চলছে। দেখো লেখা রয়েছে ব্যানারে শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতার পুজো শনিবার 12ই বৈশাখ, ইংরাজির 26শে এপ্রিল 2025। আর বন্ধুরা এই হলো মন্দিরের ডান দিকে দেখতে পাচ্ছ, এখানে বাঁশ দিয়ে এবং স্টিলের রড দিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। কারণ এই ব্যারিকেড দিয়েই কিন্তু শুক্রবার দিন রাত 12টার পর থেকে ভক্তরা মায়ের বেদিতে জল ঢালবে সকাল 7টা পর্যন্ত। মানে শুক্রবার দিন রাত 12টার পর জল ঢালবে সকাল 7টা পর্যন্ত, এবং শনিবার দিনই সন্ধেবেলায় 5টা 18 থেকে 6টা 10-এর মধ্যে পালবাড়ি থেকে শকুন্তলা মাকে এই মন্দিরে আনা হবে। আর রাত 12টার সময় কিন্তু পাঠা বলি সহকারে মায়ের মহা সমারোহে পুজো হবে। আর পুরো এই যে ত্রিপল দিয়ে ঢেকেছে, দেখো ওপরটা ত্রিপল দিয়ে ঢেকেছে, আর এই ব্যারিকেড করেছে, ওখান দিয়ে কিন্তু প্রবেশ করবে। এখন বন্ধ আছে। তো বন্ধুরা এখন আমি এই মন্দিরের বহু পুরাতন এক ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেব এই মন্দিরের প্রাচীনতম ইতিহাস। তো সঙ্গে থাকো, চলো ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে একটু জেনে নিই এই মন্দিরের ইতিহাস। আপনার নাম কি ঠাকুরমশাই? আমার নাম অরিজিৎ গাঙ্গুলি, আমি এইখানে স্থায়ী বাসিন্দা, আমার এই পাড়াতেই বাড়ি। আর কত বছর ধরে আপনি? আজকে এইখানে আমি 40 বছর ধরে ব্যবসা করি, 15 বছর ধরে পুরোহিতগিরি করছি, পুরোহিত পুজো করি। এখানে এটা 135তম বর্ষ। এই মন্দির 1962 সালে, বাংলা 1297 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়।
এক সময় এখানে একটা ছিটে বেড়ার মন্দির ছিল, তখন ডাকাতরা কালী পুজো করতো। এবং যখন আস্তে আস্তে এই মন্দির ওখানে একটা বট গাছ ছিল, সেই বট গাছে শকুন বসত। সেই শকুন বসার পর থেকে সে আস্তে মন্দিরের নাম হয় শকুন্তলা রক্ষা কালী নাম হয়, মা কালী। রাত্রেবেলা আরতি হয় এবং বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে মহাসড়ম্বরে বিরাট পুজো হয়। এক রাত্রে লাখ লাখ লোকে জল ঢালে, লাখ লাখ লোকে ডালার লাইনের পুজো দেয় এবং মেলা বসে এবং প্রায় হাজার খানেক বলি হয়। এবং মা এই ঠাকুর সূর্যের মুখ দেখে না, এই ঠাকুর সন্ধ্যাবেলা 6টার সময় ঢোকে এবং ভোর রাত্রে বিসর্জনে চলে যায়। বাংলা 1297 সালে প্রতিষ্ঠিত হয় আর এই মন্দির একসময় 1962 সালে এই মন্দির ঢালাই হয়। শকুন্তলা কালী পুজোর সময় মায়ের প্রসাদ ওই পরের দিন রবিবার সকালবেলা ওই পাঠাবলির মহাপ্রসাদ তখন পাবলিককে দেওয়া হয় মহাপ্রসাদ হিসাবে। এই হচ্ছে এক রাত্রের পুজো, তাই জন্য এক রাত্রি থাকার পর সে চলে যায়। প্রাচীনকালে এইভাবে হয়ে আসছে যে মা সন্ধ্যাবেলা আসবে, ভোর রাত্রে বেরিয়ে যাবে, সূর্যের মুখ দেখবে না, তার মধ্যেই হাজার হাজার বলি, লাখ লাখ লোকে জল ঢালবে, পুজো দেবে, এইভাবেই চলবে। আর এই মন্দিরে যারা আসবে ভক্তরা, নতুন ভক্তরা, একটু প্রপার আপনি ঠিকানাটা যদি বলেন। প্রপার অ্যাড্রেস হচ্ছে 116 এসি চ্যাটার্জি, শম্ভুচরণ চ্যাটার্জি স্ট্রিট, কোন্নগর, হুগলি। আর এখানে ধরুন কেউ আসতে চাইছে পুজো দেবে বলে, কোনো মানত করে গেছে, যদি আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন। 9831536980। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, আর দেখতে পাচ্ছি বাঁ দিকে কিন্তু পুরো ব্যারিকেড করা হয়েছে। এখানে কিন্তু সারা রাত ব্যাপী মাকে জল ঢালা হয়। আর একটু বলো যে আমাদের যে রক্ষাকালী মা শকুন্তলা মায়ের পুজোটা কবে, কটা থেকে শুরু, কিভাবে ভক্তরা আর কি পুজো দেবে সেগুলো একটু বলো। আমাদের এই জল ঢালাটা আমাদের প্রথম দিন আমাদের জল ঢালা হয়, ঠিক আছে। সেই জল ঢালাটা হবে আমাদের শুক্রবার রাত 12টা 5 থেকে আমাদের জল ঢালা হবে। সেদিন হবে 26 তারিখ 12টা, শুক্রবার দিন রাত 12টা 5 থেকে। সেটা শেষ হবে সকালবেলা 7টা নাগাদ, 7টা-8টা নাগাদ শেষ হবে। তারপরে আমরা দুপুরবেলা 3টে নাগাদ আমরা যাই মাকে আনতে পালবাড়ি থেকে। মাকে এনে আমরা ঠিক 7টা সাড়ে 7টা নাগাদ আমরা মন্দিরে নিয়ে চলে আসি। তারপর মায়ের পুজো হয়। পুজোর ভালো করে পুজো মায়ের হয়ে যাওয়ার পর ঠিক 10টা নাগাদ আমাদের বলি শুরু হয়। আমাদের 1001টা বলি হয় প্রত্যেক বছর সকালবেলা। তারপর 5টা নাগাদ আমরা মাকে নিয়ে নিরঞ্জনের পথে এগিয়েছি। সেই ঘাট কি ওটাই সাধু ঘাট? সাধু আমরা যেখান থেকে আনি আমরা সেই ঘাটেই বিসর্জন করি সকালবেলা 5টা নাগাদ। এক রাত্রিরই পুজো। আর এই যে মেলাটা হচ্ছে, মেলাটা কতদিন ব্যাপী হবে? এই মেলাটা মানে পুজো আমাদের 2 দিনেরই পুজো। আর যে মেলাটা আপনি বলছেন মাঠে, সেটা 12 দিন 15 দিনের মেলা। পুজো 2 দিনের বলতে তোমার শুক্রবার দিন রাত 12টা থেকে জল ঢালছো, ভক্তরা জল ঢালছে, বেদিতে জল ঢালছে। রোববার দিন আমরা যে সকালে মাকে নিয়ে যাচ্ছি, ব্যাস মাকে বিসর্জন করে দেওয়ার পর পুজো শেষ। কিন্তু মেলাটা থাকবে। আর এই বেদিতে 12 মাসই পুজো হয়। এই মায়ের মন্দির, এই যে এখানে আমাদের পুজোটা হয়। আর এইটার হলো বলির স্থানটা, এই জায়গাটাই আমাদের 1001টা বলি করে। এই জায়গাটা মানে শনিবার দিন, মানে 26 তারিখ শনিবার আমাদের এই জায়গাটা 1001টা বলি। শনিবার, হ্যাঁ, বৈশাখ মাস শনিবার, এটা অমাবস্যা পূর্ণিমা বলে কিছু নেই। বৈশাখ মাসে নয় লাস্টে নয় ফার্স্টের দিকে এই পুজোটা করা হয়। আর এখানে 1001টা বলি দেওয়া হয়। 1001টা বলি হয়, ওর থেকে বেশিও হয়, কিন্তু 1001টাই হয়। আবার 12 দিন পর আবার বলি শুরু না, 11 দিনের মাথায় আবার বলি শুরু হয়ে যায়। এরা যারা পারে না তারা তখন, ঠিক আছে। এই হাঁড়ি কাঠি কিন্তু শকুন্তলা কালী মায়ের পুজোর দিন, মানে আগামী 26শে এপ্রিল শনিবার রাত 12টার সময় এখানে কিন্তু 1001টা পাঠাবলি হয়ে থাকে। এখন কিন্তু কাজ চলছে, কারণ আমি মঙ্গলবার চলে এসেছি, তো শনিবার পুজো,
তো জোর কদমে কাজ চলছে। আর ওটি হচ্ছে বেদি, ওই বেদিতে কিন্তু মাকে বসানো হয়ে থাকে। আর এখানে কিন্তু মা একটা রাত্রির জন্য আসেন এবং সূর্য ওঠার আগে কিন্তু ভোর 5টার আগে মাকে বিসর্জন দেওয়া হয়। বন্ধুরা দেখো, এই সামনের শনিবার মানে তোমার 26শে এপ্রিল কিন্তু এই শকুন্তলা কালী মায়ের পুজো। তো সেই উপলক্ষে কিন্তু মন্দির প্রাঙ্গণ দেখো চতুর্দিকটা কিন্তু রং হচ্ছে। ওপরে দেখো অরেঞ্জ কালার করেছে, বছরে একবারই কিন্তু রং হয়। তো আমি চলে এসেছি মঙ্গলবার, মানে বুধ, বৃহস্পতি, শুক্র, আর 3-4 দিন পরে কিন্তু মায়ের পুজো। তো এখন মন্দির কিন্তু বন্ধ রয়েছে, পরে খুলবে। আর মন্দিরের ঠিক উল্টো দিকে কিন্তু এটা হচ্ছে মেলা, দুটো মেলা কিন্তু হয়। এই দুটো মাঠে মেলা হয়। এটা কিন্তু শুধু রাইডার মানে তোমার চড়ার জিনিসগুলো, তোমার ইলেকট্রিক নাগরদোলা, তারপরে তোমার ঘূর্ণি, যেসব চড়ার জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এই মাঠে হয়। আর খাবার দাবারের জন্য এবং বাচ্চাদের জন্য পাশে আর একটা মাঠ আছে, সেই মাঠে কিন্তু মেলাটা হয়। হচ্ছে মন্দির, এটা কিন্তু মেন মন্দিরের ওপাশে হচ্ছে তোমার বিশাল মেলার রাইডার। আর ঠিকঠাক এপাশে কিন্তু ছোট মেলা, যেখানে খাবার দাবার বসে, জিলেবি ইত্যাদি খাওয়া লাগে। বন্ধুরা এটা কিন্তু মেলার দিকটা মানে পেছন দিকটা দিয়ে আমি আসছি। তো দেখতে পাচ্ছ পুরো সামনে এই পেছন দিক দিয়ে পুরো হলুদ কাপড় লাগিয়েছে। আর পুরো সামনে কিন্তু অনেকটা কিন্তু হলুদ কাপড় দিয়ে ছাদনা করেছে এবং এর তলায় কিন্তু তোমার কালারিং কাপড় দেবে। আর এই যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ, এই ঝাড়বাতিগুলোকে কিন্তু উপরে লাগানো হবে। যখন লাগানো হবে তখন কিন্তু আলোয় ঝলমল করবে এই জায়গাটা। সেটা কবে? সেটা কিন্তু হচ্ছে আগামী শনিবার 26শে এপ্রিল 2025 শকুন্তলা কালী মায়ের পুজোর দিন। বন্ধুরা এখন তোমাদের আমি নিয়ে যাব সাধুর ঘাটে, যে ঘাটে কিন্তু ভক্তরা স্নান করে গণ্ডি কাটতে কাটতে আসে এই মন্দিরে, এবং এই গঙ্গার ঘাটে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়ে থাকে। বন্ধুরা এই যে রাস্তাটা দিয়ে এলাম, এটা কিন্তু মন্দিরের রাস্তা। আর মন্দিরের রাস্তা দিয়ে সিধে আসার পর কিন্তু ঠিক রাস্তার ওপারেই দেখতে পাচ্ছি আমরা সাধুর ঘাট। সেই সাধুর ঘাট, যে সাধুর ঘাটে কিন্তু ভক্তরা স্নান করে গণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে যায়, এবং এই সাধুর ঘাটেই কিন্তু আমাদের এই শকুন্তলা কালীমাকে সূর্য ওঠার আগে বিসর্জন দেওয়া হয়ে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে সাধুর ঘাট, এই হলো সেই গঙ্গার পার সাধুর ঘাট। শকুন্তলা কালীমায়ের পুজোর দিন মানে শকুন্তলা কালীমাতার পুজোর দিন মানে তোমার 26শে এপ্রিল, এই 2025 26শে এপ্রিল যে পুজো হবে সেই পুজোর দিন কিন্তু এইখানে এই ভক্তরা এই গঙ্গার ঘাটে স্নান করে এখান থেকে গণ্ডি কাটতে কাটতে তোমার আমাদের শকুন্তলা কালীমায়ের মন্দিরে যায়। বন্ধুরা এই ঘাটে কিন্তু মাকে ভাসান দেওয়া হয়, মানে এই যে দেখতে পাচ্ছ এই যে স্লিপের মতন করেছে, মানে ট্রেনের গাড়ির মতন। এখানে কিন্তু মায়ের গাড়ির চাকাটা যায়, আর ওখানে কিন্তু মাকে ভাসান দেওয়া হয়। তোমাদের আমি সাধুঘাট দেখলাম, যে ঘাটে কিন্তু মাকে কিন্তু ভাসান দেওয়া হয় এবং ভক্তরা কিন্তু পুজোর দিনে স্নান করে গণ্ডি কেটে মন্দিরে যায়, সেই ঘাট আমি তোমার দেখলাম সাধুঘাট। ঠিক সাধুঘাটের উল্টো দিকে কিন্তু এখানে তৈরি হচ্ছে শকুন্তলা মায়ের মূর্তি। শুধু শকুন্তলা মায়ের মাটির প্রতিমা তৈরি হচ্ছে না, তার সঙ্গে অনেক ছোটো ছোটো কালী মায়ের মূর্তিও কিন্তু তৈরি হয়, কারণ একই সঙ্গে কিন্তু অনেকও কালী মায়ের পুজো হয়ে থাকে। তৈরি করাটা শেয়ার করছি, পুজো কিন্তু সামনে শনিবার। তো চলো দেখো। আপনার নামটা কি দাদা? আমার নাম বাদল চন্দ্র পাল। আমি বলছি 76 সালে। আগে বাবা করেছেন, কাকা পূর্বপুরুষ করেছে, ঠাকুর দাদা। হ্যাঁ, আগে একদিনে হতো, এই এখন তো দিনে দিনে ডেভেলপ হচ্ছে। মায়ের এখন বিরাট বড় ব্যাপার, এক মাস টাইম লাগে সব করতে আর কি। মাকে শুধু একা করে না, আরও তো ঠাকুর আছে, 20টা ঠাকুর আছে এখানে। 20টা ঠাকুরই সেদিন যাবে। 135তম এবছরে। সূর্য অস্ত যাবে এবারে মনে হয় 5:58। না না না, এখান থেকে কে পড়াবে? আমাকে জানেন, আমি তারা কে পড়াবে? মা এখান থেকে সেজে গুজে একবারে যাবে, 5:20 মন্দির থেকে বেরিয়ে যাবেন, আর এই যে চারপাশে যে মায়ের মূর্তিগুলো রয়েছে একই ধরনের, এই মায়ের নামগুলো কি মানে এগুলো কত বছরের মা? সবই এইগুলো
মানে একই মায়ের মন্দিরে যাবে না? একই, মায়ের নামটা হচ্ছে শকুন্তলা, কিন্তু রক্ষাকালী মেন হচ্ছে রক্ষাকালী। এই রক্ষাকালী আদরে সবই তো ওইটাই খালি একটু তফাৎ আছে। ওটার নাম হচ্ছে মহাকাল। এই ঠাকুরটা তো মহাকাল। এইটা ওটার এটা নাম হচ্ছে মহাকাল। আচ্ছা এটা আছে। বহুত পুরনো পুজো, ওটাও বড় পুরনো পুজো। এই একটা বহুত পুরনো পুজো, এইগুলো বেশি দিনের নয়। এটাও পুরনো পুজো, এটাও বেশি দিনের নয়। ওটা আমাদের এই ছোটো মা, এইখানে যেটা হবে প্যান্ডেল হচ্ছে যাবে। মানে একই সময় পুজোটা হবে, একই সময় বাসা যাবে? না, একটু এদিক ওদিক হয়ে যায় তো। ইনি ফার্স্টে বেরিয়ে যাবেন, উনি লাস্টে যাবেন, আগে বিজয় হবে। ওনার সঙ্গে না দেখা রাখতে হবে না। বড় মা? হ্যাঁ, এইটা বড় মা। আচ্ছা বড় মা। বড় মা আগে বেরিয়ে যাবে, তারপরে ছোটো মা যাবে, এখানে বসবে। ছোটো মা আগে বিজয় হবে, তারপর বড় মা আসবে। তো দুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর এগুলো তো আছেই সব। এই একটা নতুন পুজো, এটা নতুন পুজোটা বাড়িতে উনি সম্পর্ক হয়েছিলেন সেই থেকে। আরও ঠাকুর আছে, আজকে একটা যাবে। বাড়িতে আরও ঠাকুর আছে আমার। আগের সপ্তাহ পুজো হয়ে গেছে, সোদপুরে চলে গেছে, শ্রীরামপুরে তো আছে, এখন যাবে। উত্তরপাড়ায় আছে। থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, তোমাদের আমি দেখালাম যে সাধুরঘাট, যেখানে কিন্তু মাকে ভাসান দেওয়া হয় এবং ভক্তরা গণ্ডি কেটে মায়ের মন্দিরে যায় পুজো দিতে। ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তবে কিন্তু ভক্তরা এই গঙ্গায় স্নান করে এই ঘাট থেকে কিন্তু দণ্ডি কাটতে কাটতে যায় মায়ের মন্দিরে। তো সেই ঘাট আমি শেয়ার করলাম। এবং এখন কিন্তু আমি মঙ্গলবার চলে এসেছি, 22 তারিখ, আজকে 22শে এপ্রিল, মঙ্গলবার আমি চলে এসেছি। 26শে এপ্রিল শনিবার কিন্তু, সামনে শনিবার কিন্তু মায়ের শকুন্তলা মায়ের পুজো। তো সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় হবে। তো সেদিন অপরূপ লাগবে কিন্তু আমাদের ওই মা কালীর প্যান্ডেল। তো যেখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে, শকুন্তলা মায়ের মূর্তি তৈরি হচ্ছে, এবং মনসাতলার বারোয়ারি যে বড় মা 173তম বর্ষে পদার্পণ করেছে, সেই মূর্তিও তৈরি হচ্ছে। এখনও কিন্তু চক্ষুদান হয়নি। তো সেই মূর্তি তোমাদের আমি দেখালাম, সেই মায়ের তৈরি করা মূর্তিটাও তোমাদের দেখালাম। আর তোমাদের মন্দিরটাও আমি শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই মন্দিরে আসতে ভুলো না। 26শে এপ্রিল বিশাল বড় করে একটা রাত্রির পুজো, রক্ষাকালী মায়ের পুজো, শকুন্তলা কালী মায়ের পুজো, এবং এখানকার ইতিহাসও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, প্রচুর শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে আমার পাশে দিও। তো আমি কিন্তু আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আমি টাটা।